সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি এত ওর কপালে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি যেথায় মোর আছে নবী মোস্তাফা কাছে নাই টাকায় আমার সাথে নাই পাকায় আমার কাছে নাই টাকায় আমার সাথে নাই পাকায় আমার কেমনে এ যাব ও বলো না ও মদিনার মাটি রে সকল শোক বুঝি এত ওর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান করুণাময় আল্লাহ যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার, কাউকে বলার, কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন। তিনারই শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কি পনতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মাওলা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইরশাদ করলেন, ফরমায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বললেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য অবলম্বন করো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমরা এই জায়গায় বসে আছি ধৈর্য অবলম্বন করে, ধৈর্য ধারণ করে। এই গরমের সময় এই যে রাত্রিটা আমরা এই জায়গায় অতিবাহিত করছি, আল্লাহ তাবারাক তাআলা যদি এই রাত্রিটিকে কবুল করে নাই তো এই রাত্রির বা দৌলতে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাবারাক তাআলার কাছে বান্দাদের একটা কাজ যদি পছন্দনীয় হয়ে যায়, ওই কাজটার জন্যই আল্লাহ তাবারাক তাআলা হয়তো তার জীবনে গুনাহ খাতা মাফ করে দিবে। এই গ্রামে
বা এই এলাকায় আমি জানি না যে জালসা জীবনীকে কতটা মহব্বত করে, তবে বেরাদার আমাদের এই জীবনের যা মানে লোক সংখ্যা তাতে মোটামুটি অনেক নাকি বলেন। আমি শুনলাম যে মসজিদের আইতে 50টা ঘর আছে, তো 50টা ঘর যদি এখানে থাকে তাহলে 50টা ঘর হিসাবেও অনেক আছে নাকি বলেন। গুনলে 50টা লোক পাওয়া যাবে। কারণ আমরা কোনো বাড়িতে যদি অনুষ্ঠানে যাই বা দাওয়াত যদি দেয় যে বরযাত্রী যেতে হবে, তো বাপ না গেলে ছেলেকে পাঠায়, ছেলে না গেলে পোতাকে পাঠায় যে আমি যাব না, তুই যা, তুই না গেলে তুই যা, মানে পালিটা পূজা নাকি বলেন। জি, যেতে হবে, নাহলে খারাপ বলবে, যেন পালিটা পূজাইতে হবে। তা এই জন্য ওই রকম ভাবে যদি ধরতে যায় বুঝলেন, তো মোটামুটি 50টা হয়ে যাবে। প্রত্যেকটা ঘর থেকে একটা করে এসেছে, পালিটা পূজাইছে। কথা বুঝলেন না বেরাদার। আজকে লাস্ট দিন, শেষের দিন, অতএব আমি একটা অনুমান করেছিলাম যে লাস্টের দিন মোটামুটি লোক হবে ভালো। জি, তো দেখা যাচ্ছে যে লাস্টের দিনে দেখছি লোক কম। হ্যাঁ, মানে একজন ছাত্রী মাস্টারকে বলছে যে স্যার আমি বাড়ি যাব। বলে কেন? বলে আমার খুব পেটে লাগছে। তো এখন পেটে লাগলে ছাত্রকে ছুটি দিতে হবে, ওষুধের দরকার আছে, যে গরম পড়ছে স্যালাইনেরও প্রয়োজন আছে নাকি। তো স্যার বললো ঠিক আছে যা, ছুটি দিয়ে দিয়েছে, বাড়ি চলে এসছে। এবার বাড়িতে আসার পরে ও সাজগুজ করে লিপস্টিক লাগিয়ে ভালো জামা কাপড় পরে ও রেডি। ওকে জিজ্ঞাসা করছে যে এত সাজগুজ করে বসে আছে কারণটা কি? বলছে তুই জানিস না আজকে আমাকে দেখতে আসবে, আজকে আমার বিয়ের জন্য দেখতে আসবে, ওই জন্য মাস্টারকে বলেছি যে আমার পেটে লাগছে, তো ছুটি নিয়ে চলে এসছে। তো ভালো কথা, মেয়েদের বিয়ে তো দিতেই হবে বয়স হলে। তো এবার এসছে দেখার জন্য। মেয়ে যখন গিয়ে বসেছে, বসার পরে যখন মুখটা চেড়ে দেখছে যে যে দেখতে এসেছে ও আর কেউ নয়, যে মাস্টারের কাছ থেকে ছুটি নিয়ে এসেছে ওই মাস্টারই দেখতে এসেছে। কথা বুঝলেন না? তো যেটা ও ভেবেছিল সেটা কিন্তু নয়। ও ভাবলো চালাই করে ছুটি নিয়ে আসবো, আর ছুটি নিয়ে আসার পরে আমার এদিকে দেখাও হয়ে যাবে, আর মাস্টারও জানবে যে ওর পেটে লাগছিল, তাই ছুটি নিয়ে বাড়ি গেছে। তা আসলে ধরা পড়ে গেল, যেটা সত্য সেটা প্রকাশ হয়ে গেল সামনাসামনি, তাই না? তো বিষয়টা হচ্ছে বলার উদ্দেশ্য যে আমরা নিয়াত বা উদ্দেশ্য যখন করব, ওই নিয়াত উদ্দেশ্যটা আমাদের ভালো থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, মন মানসিকতা ভালো থাকতে হবে। দেখবেন দৃঢ়তা নিয়ে, মন মানসিকতা ভালো নিয়ে যে কাজটা করতে যাবেন ওই কাজটাতেই আপনার সাকসেস আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে আপনি একাই হন, কিন্তু সাকসেস আপনি হবেন একদিন, যদি আপনার মধ্যে সততা থাকে বেরাদার। তাই আমি এলাকা ভিত্তিক মানুষকে বলবো যে আপনারা একটা মসজিদ যৌথভাবে বানাবো বলে আপনারা উদ্যোগ নিয়েছেন, এটা সবচাইতে ভালো কাজ, ভালো উদ্যোগ এবং একটা ইবাদতের উদ্যোগ। এই মসজিদ আপনি টাকা দিয়ে না পারলে সময় দেন, সময় যদি না পারেন শ্রম দেন, যদি তাও না পারেন আপনি চেয়ার নিয়ে বসে বসে যদি মসজিদটা বানানো দেখেন, তাতেও নেকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাতেও নেকি আছে, সময় দেন। কারণ আজকে আপনি পৃথিবীতে যাই করেন না কেন, প্রত্যেকটা জিনিসের আপনাকে হিসাব লাগবে। আপনি কোথায় কত টাকা খরচ করলেন, কোথায় অপচয় করেছেন, কতটা পানি অপচয় করেছেন, তারপরে কতটা জমির আপনার থাকলে আপনার ঠিক ছিল, কতটা জমি আপনি নিয়েছেন বা কতটা আপনার প্রয়োজন ছিল, প্রত্যেকটা পঙ্কানো ভাবে আপনাকে হিসাব কিন্তু লাগবে। কিন্তু খোদার ঘর মসজিদ আর মাদ্রাসায় আপনি যতই টাকা খরচ করেন না কেন, যতই শ্রম দেন না কেন, যতই যাই দেন না কেন, আল্লাহর দরবারে এর কোনো হিসাব লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে এর কোনো হিসাব লাগবে না। আল্লাহ তাবারাক তাআলা আমাদের যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তবে আপনারা যারাই এসেছেন এই গরমে তাদেরকেই মোটামুটি অশেষ ধন্যবাদ। জি, এই গরমের দিনে মানুষের মানসিকতা কিন্তু এখন ঠিক নাই। জি, এই গরমে মানুষের মানসিকতা ঠিক নাই, মানে এত গরম, বুঝলেন না? এত গরম। জি, এই গরমে
মানুষ কোথায় বসলে একটু শান্তি পাওয়া যাবে সেটাই চিন্তা ভাবনা করছে। তবে আল্লাহর তরফ থেকে যেটাই হয় সেটাই মানুষের জন্য ভালো। দেখবেন যখন গরম বেশি পড়বে, রৌদ্রের তাপটা বেশি হবে, জানবেন যে মানুষ রোগ মুক্ত হচ্ছে, কারণ যত জীবাণু আছে সমস্ত জীবাণুগুলো ধ্বংস হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান বিল্লাহ ইসলামিয়া। তাই আপনারা যারাই এসেছেন, আমরা আছি, আজকে শেষ দিন, আল্লাহ তাবারাক তাআলা শোনার এবং আমাকে বলার জন্য তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারে তোমরা ধৈর্য অবলম্বন করো, ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। তোমরা যারা ধৈর্য অবলম্বন করবে আল্লাহ তাদের সঙ্গে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ তাবারাক তাআলা আজকে নামাজের মধ্যে ধৈর্য অবলম্বন করতে বললে, কিন্তু আমরা নামাজের মধ্যে ধৈর্য অবলম্বন করি না। কারণ নামাজের মধ্যে গেলে আমাদের জমি জায়গার কথা মনে পড়ে, আপনার সন্তানাদের কথা মনে পড়ে, আমাদের হিসাবের কথা মনে পড়ে, আমাদের কতই না কিছু মনে পড়ে। যে যায় নামাজটায় দাঁড়িয়ে যায় নামাজটায় নামাজটা পড়ি, ওই যায় নামাজটা দেখলেও আমাদের মনে অনেক রকম চিন্তা ভাবনা চলে আসে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা ধৈর্য অবলম্বন করতে বলেছে। ধৈর্য ধারণকারীকে আমার আল্লাহ পছন্দ করে। মসজিদে 5টা মিনিট যদি আমরা নামাজ পড়তে যাই, আমাদের আপনার মনটা খারাপ হয়ে যায়। আর যখন আমরা চায়ের দোকানে, তাসের আড্ডায়, ক্যারামের বোর্ডে যখন আমরা বসে যাই, ঘন্টার ঘন্টা পার হয়ে গেলে আমরা জানতে পারি না। যেই জায়গায় সময় দিলে গুনাহ হয়, যে জায়গায় সময় দিলে আমাদের ক্ষতি হয়, ওই জায়গাটায় সময় দিয়ে আমাদের জীবনটাকে বরবাদ করতে আছি। আজকে ওই জায়গায় সময় দিয়ে আমাদের সময়টা নষ্ট করতে আছি। কিন্তু যে জায়গায় সময় দিলে আমাদের জীবনটা ধন্য হবে, যে জায়গায় সময় দিলে আমাদের মন মানসিকতা ভালো হবে, যে জায়গায় সময় দিলে জ্ঞান অর্জন হবে, ওই জায়গাতে আমরা সময় দিতে চাই না। আজকে বাবাজি ভাইরা, আজকে অনেক জায়গায় ভালো আপনার প্রশিক্ষণ দেওয়ার মতো আপনার জায়গা আছে, অনেক আপনার ভালো ভালো জায়গা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তার এই সমস্ত জায়গা আপনার যায় না। আর এখন বর্তমানে অনেক যুবকেরা আছে আইপিএল নিয়ে পাগল হয়েছে। আজকে এই আইপিএল খেলতে গিয়ে কত আপনার মানুষের জীবন বরবাদ হয়ে গেল, কত পরিবার বাবা বরবাদ হয়ে গেল, আজকে কত সংসার আপনার ধ্বংস হয়ে গেল, বিবি স্বামীকে ছেড়ে চলে গেল, স্বামী বিবিকে ছেড়ে দিয়ে চলে গেল। এইভাবে একমাত্র এর উদ্দেশ্য, একমাত্র এর কারণ হলো এই আইপিএল খেলা। কত ছেলে আপনার বরবাদ হয়ে গেল, লাখ লাখ টাকা আপনার নষ্ট করে দিল। এইরকম রিপোর্ট টিপিটেশন পাওয়া যায় না বাবা? পাওয়া যায়। বাবাজি ভাইরা, আজকে শরীয়ত অনুযায়ী যেটা আমাদের জন্য হারাম করে দেওয়া যায়, জানবেন নিশ্চয়ই ওটাতে আমাদের ক্ষতি আছে। আর যেইটাতে আমাদের ক্ষতি আছে ওইটাতে আমাদের যাওয়া যাবে না। আজকে আমাদের জন্য জুয়া খেলা হলো হারাম, আমাদের জন্য মদ্যপান করা হলো হারাম, আমাদের জন্য সুদ খাওয়া হলো হারাম। আর আজকে বর্তমানে সমাজে এই সমস্ত জিনিসগুলা এখন বর্তমানে বেশি চলছে। চাহে যে ধর্মের মানুষই হোক না কেন, দেখবেন এইগুলা নিয়েই তারা বেশি বেশি করে আপনার মাতামাতি করছে। আজকে কোন জিনিসের উপরে মহব্বত মায়া থাক আর না থাক, আপনার ওই আইপিএল এর উপরে এখন অনেক ছেলেদের আপনার মহব্বত জন্মে গেছে, কত কিছু ধ্বংস হয়ে গেল। আমি বলবো যে এইরকম যদি কারো অভ্যাস বা নেশা থাকে অবশ্যই দূর করবেন, কারণ এইটাতে আপনার জীবনকে আপনার বরবাদ করে দিবে। বেরাদার, যেই জিনিসে আমাদের ক্ষতি হবে সেই জিনিসটা আমরা অবহেলা করব, সেই জিনিসটা থেকে আমরা বিরত থাকবো।